অনেক অনেক পুরনো দিনের কথা। পারস্যের এক সমৃদ্ধ আর গৌরবময় শহরে এক ন্যায়পরায়ণ বাদশাহ রাজত্ব করত। তার নাম ছিল সুলতান মাহমুদ। তার রাজ্যে সম্পদের কোনো অভাব ছিল না। তার ছিল শক্তিশালী সেনাবাহিনী, তার দরবার জ্ঞানী আলেম আর উজিরে ভরপুর ছিল। তার প্রজারা তাকে ভালোবাসত। কিন্তু এত কিছুর পরেও সুলতান মাহমুদের মনে এক অদ্ভুত শূন্যতা ছিল। তার চোখে ঘুম আসত না। তার বুকে এমন কিছু প্রশ্ন জমেছিল যা তাকে ভেতর থেকে খুবলে খাচ্ছিল। দরবারের সবচেয়ে বড় আলেম থেকে শুরু করে সবচেয়ে বিজ্ঞ উজির পর্যন্ত কেউ তার মনের সেই ক্ষুধা মেটাতে পারেনি। একদিন সুলতান মাহমুদ তার পুরো রাজ্যে এক অভূতপূর্ব ঘোষণা দিল। শহরের প্রধান ময়দানে এক বিশাল দরবার সাজানো হলো। চারদিকে রাজকীয় পতাকা উড়ছিল। হাজার হাজার মানুষ ভিড় করল। কেউ বুঝতে পারছিল না যে আজ কি ঘটতে চলেছে। সবার মুখে ভয় আর কৌতূহল মিলিয়ে এক অদ্ভুত অভিব্যক্তি ছিল। সুলতান তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বর পুরো ময়দানে ছড়িয়ে পড়ল। সে বলল, হে আমার প্রজারা, আমার বুকে 3টি প্রশ্ন বছরের পর বছর ধরে আটকে আছে। এই প্রশ্নগুলো আমাকে শান্তি দেয় না। আজ আমি ঘোষণা করছি, যে ব্যক্তি আমার এই 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে, আমি তাকে আমার রাজ্যের সবচেয়ে মূল্যবান পুরস্কার দেব। আমার রাজকীয় কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হবে এবং সে আমার প্রধান উজিরের মর্যাদা পাবে। ভিড়ের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। কিন্তু পরক্ষণে সুলতান তার কণ্ঠকে কঠোর করে তুলল। সে বলল, কিন্তু সাবধান, যদি কেউ ভুল উত্তর দেয় অথবা মাঝপথে ব্যর্থ হয়, তাহলে তাকে আমার কারাগারে 7 বছর কাটাতে হবে এবং তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে। এই কথা শুনতেই পুরো ময়দান একেবারে স্তব্ধ হয়ে গেল। যারা একটু আগে এগিয়ে আসছিল তারা পা গুটিয়ে নিল। সুলতান তার 3টি প্রশ্ন সামনে রাখল। প্রথম প্রশ্ন, দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু কে, যাকে মানুষ দেখতে পায় না কিন্তু সে সব সময় পাশে থাকে? দ্বিতীয় প্রশ্ন, সেটা কি জিনিস যা মানুষ যতই পায় ততই তার তৃষ্ণা বাড়ে, কিন্তু মরার সময় সে সব ফেলে যেতে বাধ্য হয়? তৃতীয় প্রশ্ন, এমন কোনো আমল বা কাজ কি আছে যা মানুষের মৃত্যুর পরেও তার সাথে থাকে এবং তার কবরকে আলোকিত করে? দরবারে শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই ভিড়ের একেবারে পেছন থেকে একজন মানুষ ধীরে ধীরে এগিয়ে এলো। লোকটিকে দেখে সবাই অবাক হয়ে গেল। গায়ে সাধারণ কাপড়, পায়ে পুরনো চটি, কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত রকম তীক্ষ্ণ আর গভীর। সে সিংহাসনের সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম হুজুর। সুলতান বলল, কোথা থেকে এসেছ? লোকটি বলল, হুজুর, আমি একজন সাধারণ মানুষ। আমার নাম ইউসুফ। আমি একজন তাঁতি। দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল। সুলতান বলল, তুমি কি জানো শর্তটা কি? 7 বছরের কারাবাস। ইউসুফ বলল, হুজুর, যে মানুষ সত্যের পথে চলে তার কারাগারকে ভয় পাওয়ার দরকার নেই। তবে আমার একটা শর্ত আছে। সুলতান বলল, শর্ত? আমাকে 30 দিন সময় দিন। আমি 30তম দিন সূর্য ওঠার আগে ফিরে আসব এবং সব প্রশ্নের উত্তর নিয়ে আসব। উজির তৎক্ষণাৎ বলে উঠল, হুজুর, এই লোক চালাক, সুযোগ পেলে পালিয়ে যাবে। ইউসুফ উজিরের দিকে শান্তভাবে তাকালো এবং বলল, উজির সাহেব, আমার ঘরে বৃদ্ধ মা আছেন, স্ত্রী আছে, 2 ছোট মেয়ে আছে। আমি কোথায় পালাবো? আর পালানো মানুষের কাজ নয়। যে সত্য খোঁজে সে পালায় না। সুলতান অনেকক্ষণ চুপ করে রইল। তারপর একটু হেসে বলল, ঠিক আছে ইউসুফ, তোমাকে 30 দিন দেওয়া হলো, কিন্তু মনে রেখো, 30তম দিন সূর্যের আলো পড়ার আগে যদি তুমি না আসো, তাহলে আমার সিপাহীরা তোমাকে ধরে আনবে আর তোমার 7 বছর কারাবাসের পাশাপাশি তোমার সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। ইউসুফ মাথা নিচু করে সম্মতি জানালো। সে ঘরে গিয়ে বৃদ্ধ মাকে বুকে জড়িয়ে ধরল, স্ত্রীকে বলল সব কথা। স্ত্রীর চোখে পানি এলো
সে বলল, এত বড় ঝুঁকি কেন নিলে? ইউসুফ হাসল এবং বলল, যদি এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে না পাই তাহলে অন্য কেউও পাবে না, কিন্তু যদি পাই তাহলে শুধু সুলতান নয়, এই পুরো রাজ্য উপকৃত হবে। আর সত্যের পথে বের হলে আল্লাহই পথ দেখান। পরদিন ভোরে ইউসুফ বেরিয়ে পড়ল। তার কাছে ছিল শুধু একটা লাঠি, কাঁধে একটা ছোট ঝোলা আর মনে অফুরান আশা। সে গ্রামের পর গ্রাম ঘুরল, জ্ঞানীদের কাছে গেল, মসজিদে মসজিদে গেল, কিন্তু কেউ সন্তোষজনক উত্তর দিতে পারল না। দিন কাটতে লাগলো। 20 দিন পেরিয়ে গেল। ইউসুফের পা ক্লান্ত হয়ে পড়ল। তার ঝোলার খাবার শেষ, কিন্তু উত্তর নেই। তার মনে ভয় ঢুকতে শুরু করল। বৃদ্ধা মায়ের মুখ মনে পড়ল। ছোট মেয়ে দুটোর হাসিমাখা চেহারা চোখের সামনে ভেসে উঠল। তার বুকটা ভারী হয়ে গেল। ঘুরতে ঘুরতে সে এক বিশাল মরুভূমিতে এসে পড়ল। চারিদিকে শুধু বালি আর বালি। সূর্যের তাপে শরীর যেন গলে যাচ্ছিল, পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। ইউসুফ ভাবল, কোথাও একটু পানি পাওয়া যায় কিনা। তখনই দূরে একটা খেজুর গাছের ছায়া দেখা গেল। সে সেদিকে এগিয়ে গেল। কাছে যেতেই সে অবাক হয়ে গেল। গাছের নিচে এক বৃদ্ধা মহিলা বসে আছেন। তার গায়ে সাদা কাপড়, চুল সাদা, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল যা ইউসুফকে থমকে দিল। বৃদ্ধার সামনে মাটিতে কিছু পাথর সাজানো ছিল। সে সেই পাথরগুলো এক এক করে তুলছিল আর মাটিতে রাখছিল, আবার তুলছিল, আবার রাখছিল। এই কাজ সে বারবার করে যাচ্ছিল। ইউসুফ ভাবল, এই মহিলা হয়তো মাথায় সমস্যা আছে, কিন্তু কাছে গিয়ে সালাম না দিয়ে চলে যাওয়াটা অসৌজন্যের মনে হলো। সে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম মা। বৃদ্ধা মাথা না তুলেই মিষ্টি গলায় বলল, ওয়া আলাইকুমুসসালাম। এসো বাবা, অনেকক্ষণ ধরে তোমার পায়ের শব্দ শুনছিলাম। কোথা থেকে আসছো? ইউসুফ অবাক হলো। এই মহিলা এত দূর থেকে কিভাবে পায়ের শব্দ শুনলেন? সে কাছে গিয়ে বসল এবং সালাম করে বলল, মা, আমি একজন সাধারণ তাঁতি, একটা কঠিন কাজে বেরিয়েছি। আপনি কি একটু পানি দিতে পারবেন? বৃদ্ধা হেসে পাশের একটা মাটির কলসি থেকে একটা মাটির গ্লাসে পানি ঢেলে দিলেন। ইউসুফ বিসমিল্লাহ বলে এক চুমুকে পানি খেয়ে নিল। তার ভেতরে যেন প্রাণ ফিরে এলো। তারপর সে জিজ্ঞেস করল, মা, আপনি এখানে একা আর এই পাথর দিয়ে কি করছেন? বৃদ্ধা এবার মাথা তুললেন। তার চোখ দুটো ছিল অদ্ভুত রকম গভীর, যেন তার চোখের মধ্যে অনেক গোপন কথা লুকোনো আছে। তিনি বললেন, বাবা, আমি এখানেই থাকি। আর এই পাথর দিয়ে? তিনি হাসলেন এবং বললেন, আমি দুনিয়াটা বুঝতে চাই। মানুষ এই পাথরের মতো, কেউ তোলে, আবার রাখে, আবার তোলে। কোনো কাজ নেই, কোনো উদ্দেশ্য নেই। এটাই দুনিয়া। ইউসুফ এই কথাই একটু চমকালো, কিন্তু তারপর ভাবল, যাই হোক, আমার প্রশ্নগুলো এই মহিলার কাছে রাখা যাক। তিনিও হয়তো উত্তর দিতে পারবেন না, কিন্তু চেষ্টা করে দেখা যাক। সে সুলতানের 3টি প্রশ্ন বলল এবং তার পুরো ঘটনা খুলে বলল। বলল তার 30 দিনের সফরের কথা, বলল পরিবারের কথা, বলল যে মাত্র 10 দিন বাকি আছে। বৃদ্ধা পুরো কথা শুনলেন। তারপর তিনি খেজুর গাছের ডালের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তারপর বললেন, বাবা, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে পারি, কিন্তু বাকি দুটো প্রশ্নের উত্তর তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। ইউসুফের বুক ধরভর করে উঠল। তার মানে এই মহিলার কাছে সত্যিই উত্তর আছে। সে সামনে ঝুঁকে বলল, মা, বলুন, আমি শুনছি। বৃদ্ধা বললেন, তোমার সুলতান জিজ্ঞেস করেছে যে দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু কে, যাকে মানুষ দেখতে পায় না কিন্তু সে সবসময় পাশে থাকে। যাও তোমার সুলতানকে বলো যে সবচেয়ে বড় শত্রু হলো গাফলত, মানুষের অসচেতনতা। এই গাফলতই মানুষকে নামাজ থেকে দূরে রাখে। এই গাফলতই মানুষকে বলে আরেকটু পরে তওবা করব, আরেকটু পরে ভালো হব, আর এভাবে পুরো জীবন শেষ হয়ে যায়। গাফলত মানুষের সাথে থাকে, কিন্তু মানুষ তাকে অনুভব করে না। শত্রু যদি সামনে থাকতো তাহলে মানুষ মোকাবিলা করত,
কিন্তু এই শত্রু ভেতরে বাস করে, এটাই সবচেয়ে বিপজ্জনক। ইউসুফ এই উত্তর শুনে স্থির হয়ে গেল। এত সহজ কথা, কিন্তু কত গভীর। সে বলল, মা, আপনি সঠিক বলেছেন, এটা নিঃসন্দেহে সত্য। এবার বাকি দুটো প্রশ্নের উত্তর বলুন। বৃদ্ধা হাত তুলে বললেন, না বাবা, আমি বলেছিলাম না যে বাকি দুটো তোমাকে নিজেকেই খুঁজতে হবে? আমি শুধু বলতে পারি যে উত্তর দুটো তোমার থেকে বেশি দূরে নেই। তুমি যদি চোখ খুলে দেখো, তাহলে পথই তোমাকে উত্তর দেখিয়ে দেবে। ইউসুফের মুখ মলিন হয়ে গেল। সে বলল, মা, সময় তো খুবই কম। বৃদ্ধা হাসলেন এবং বললেন, বাবা, সময়ের কথা বললে? যাও, 3 দিন পর আবার এসো। আমার কাছে একটা সূত্র পাবে, কিন্তু শেষ উত্তর তোমাকে নিজেকেই অর্জন করতে হবে। মনে রেখো, জ্ঞান কখনো শুধু কথায় আসে না, জ্ঞান আসে অভিজ্ঞতায়। ইউসুফের মনে হলো এই মহিলা কথা ঘোরাচ্ছেন, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না। সে ঠিক আছে বলে সেখান থেকে উঠল, কিন্তু 2 পা যেতেই বৃদ্ধা পেছন থেকে ডাকলেন, বাবা, একটু দাঁড়াও। ইউসুফ ঘুরল। বৃদ্ধা বললেন, পথে একটা ভাঙা মসজিদ পড়বে, সেখানে এক বৃদ্ধ মুয়াজ্জিন আছেন। তিনি এই মরুভূমিতে একা আজান দেন। কেউ নেই, কোনো জামাত নেই, তারপরও প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেন। তার সাথে কথা বলো, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পাবে। ইউসুফ কৌতূহলী হয়ে গেল। সে সেই দিকে পথ ধরল। সত্যি, কিছু দূর যেতেই একটা ভাঙাচোরা মসজিদ দেখা গেল। মসজিদের দেয়ালে ফাটল ধরেছে, মিনারটা একদিকে হেলে পড়েছে, চারদিকে ধুলো আর বালি। এই নির্জন মরুভূমিতে কেউ কখনো এখানে আসে কিনা সন্দেহ। কিন্তু তখনই আজানের সুর ভেসে এলো, সেই পরিচিত কণ্ঠস্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ থমকে গেল। এত একাকী জায়গায় এত প্রাণ দিয়ে আজান। সে দ্রুত মসজিদের ভেতরে ঢুকল। সেখানে একজন বৃদ্ধ মানুষ মিনারের দিকে মুখ করে দাঁড়িয়ে আজান দিচ্ছিলেন। তার গায়ে ছেঁড়া জুব্বা, কিন্তু তার কণ্ঠে এক আশ্চর্য আবেগ ছিল, যেন এই বিশাল মরুভূমিতে সব মানুষের হয়ে সে একা ডাকছে। আজান শেষ হলে ইউসুফ সালাম দিল। বৃদ্ধ মুয়াজ্জিন ঘুরলেন। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, কোনো বিস্ময় ছিল না, যেন তিনি জানতেনই যে কেউ আসবে। বলো বাবা, কিসের খোঁজে এসেছো? ইউসুফ জিজ্ঞেস করল, বাবা, আপনি এত নির্জনে আজান দেন কেন? এখানে কোনো জামাত নেই, মানুষ নেই, কেউ শোনে না। বৃদ্ধ মুয়াজ্জিন হাসলেন এবং বললেন, বাবা, তুমি বললে কেউ শোনে না? আরে, মানুষ না শুনলেও আমার রব তো শোনেন। আমি কি মানুষকে ডাকছি নাকি আল্লাহকে ডাকছি? ইউসুফ চুপ হয়ে গেল। বৃদ্ধ আরও বললেন, বাবা, মানুষ সারা জীবন মানুষের কাছে স্বীকৃতি খোঁজে। মানুষ আমাকে দেখুক, মানুষ আমার প্রশংসা করুক, কিন্তু এই স্বীকৃতির নেশা কখনো পূরণ হয় না। যত পাও ততই আরও চাও। এটাই সেই জিনিস যা যত পাও তৃষ্ণা তত বাড়ে। কিন্তু মৃত্যুর সময় এই প্রশংসা আর স্বীকৃতি কিছুই কবরে যায় না, শুধু যায় আমল। ইউসুফের মনে হলো যেন বুকের ভেতরে কেউ একটা আলো জ্বালিয়ে দিল। সে বুঝতে পারল যে এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। সে বলল, বাবা, আপনি ঠিক বলেছেন, মানুষের স্বীকৃতির তৃষ্ণা কখনো মেটে না। এটাই সেই জিনিস। বৃদ্ধ মুয়াজ্জিন মাথা নাড়লেন এবং বললেন, এখন তুমি আরও একটা প্রশ্নের উত্তর খুঁজছ। সেটার উত্তর আমি দেব না। সেটার উত্তর তোমাকে ওই বৃদ্ধার কাছে 3 দিন পর গিয়ে নিতে হবে। তিনি একটা পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় পাশ করলেই তুমি শেষ উত্তর পাবে। ইউসুফ 2 রাকাত নফল নামাজ পড়ল সেই ভাঙা মসজিদে। এই নির্জনে ওই বৃদ্ধ মুয়াজ্জিনের সাথে জামাতে নামাজ পড়তে গিয়ে তার চোখে পানি চলে এলো। সে অনুভব করল যে অনেক দিন ধরে সে নামাজকে অবহেলা করেছে। সফরের কাজে ব্যস্ত ছিল বলে নামাজ কাজা হয়ে গেছে। কিন্তু এই বৃদ্ধ একা নির্জনে একটা ওয়াক্ত ছাড়েননি। 3 দিন পর ইউসুফ আবার সেই খেজুর গাছের কাছে এলো। বৃদ্ধা সেখানেই ছিলেন। এবার তার কোলে একটা ছোট্ট এতিম শিশু ছিল। বৃদ্ধা সেই শিশুটাকে আদর করছিলেন আর মৃদুস্বরে দোয়া পড়ছিলেন। ইউসুফ সালাম দিয়ে বসল। বৃদ্ধা তার দিকে তাকালেন এবং বললেন, এসেছ? মুয়াজ্জিনের কাছ থেকে কি শুনলে? ইউসুফ দ্বিতীয় প্রশ্নের উত্তর বলল,
বৃদ্ধা মাথা নাড়লেন। ঠিক আছে, এবার তৃতীয় প্রশ্নের উত্তর, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। বৃদ্ধা সেই এতিম শিশুটাকে ইউসুফের কোলে দিলেন এবং বললেন, এই শিশুটার বাবা মা কেউ নেই, আমি তাকে লালন পালন করছি, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার আর শক্তি নেই। তুমি কি এই শিশুটাকে তোমার সাথে নিয়ে যাবে, তোমার নিজের সন্তানের মতো মানুষ করবে? ইউসুফ থমকে গেল। এটা বৃদ্ধা কি বলছেন? একটা অচেনা শিশুকে সে কেন নিয়ে যাবে? তার নিজের সংসার আছে, নিজের মেয়ে আছে, অতিরিক্ত বোঝা বহন করার সামর্থ্য আছে কিনা সন্দেহ। ইউসুফ সংকোচের সাথে বলল, মা, আমি একজন সাধারণ তাঁতি, আমার নিজের সংসারই কষ্টে চলে, আমি এই শিশুকে নিলে ঠিকমতো লালন পালন করতে পারবো কিনা? বৃদ্ধা চুপ করে রইলেন। তার চোখে কোনো চাপ ছিল না, কোনো অনুরোধ ছিল না, শুধু এক শান্ত দৃষ্টি। ইউসুফের মনে পড়ল বৃদ্ধ মুয়াজ্জিনের কথা। সেই মানুষ একা নির্জনে আজান দেন, কোনো প্রশংসা নেই, স্বীকৃতি নেই, কিন্তু তিনি কাজ করে যান। তারপর মনে পড়ল বৃদ্ধার কথা। তৃতীয় প্রশ্ন ছিল, এমন আমল বা কাজ কি আছে যা মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে? তাহলে কি এই পরীক্ষার মধ্যেই উত্তর লুকানো? ইউসুফের বুকের ভেতরে এক আলোড়ন হলো। সে সেই শিশুটার মুখের দিকে তাকালো। এই নিষ্পাপ মুখ, এই অসহায় চোখ, এই শিশুটার কেউ নেই এই দুনিয়ায়। ইউসুফের গলা ভেঙে এলো। সে শিশুটাকে বুকে টেনে নিল এবং বলল, মা, আমি নিয়ে যাব। আল্লাহ যদি এই শিশুকে আমার কাছে পাঠিয়ে থাকেন, তাহলে তার রিজিকের ব্যবস্থাও তিনিই করবেন। বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি ইউসুফের মাথায় হাত রাখলেন এবং বললেন, বাবা, এখন তুমি তৃতীয় প্রশ্নের উত্তর নিজেই বুঝে গেছো। তোমার সুলতানকে বলো, মানুষের মৃত্যুর পরেও যা থাকে তা হলো তিনটি জিনিস। প্রথমত, সাদকায়ে জারিয়া, এমন কোনো কাজ যার উপকার চলতে থাকে। একটা কূপ খুঁড়ে দেওয়া, একটা মসজিদ বানিয়ে দেওয়া, একটা এতিমকে মানুষ করা। দ্বিতীয়ত, এমন জ্ঞান যা ছড়িয়ে পড়ে। এবং তৃতীয়ত, এমন সন্তান যে তার জন্য দোয়া করে। বৃদ্ধা থামলেন এবং তারপর বললেন, আর এই শিশুটা, সে বড় হয়ে তোমার জন্য দোয়া করবে। তুমি মরে গেলেও সে তোমাকে মনে রাখবে। এটাই কবরকে আলোকিত করে। ইউসুফের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে বুঝে গেল যে এই বৃদ্ধা কোনো সাধারণ মানুষ নন। তিনি তাকে শুধু উত্তর দেননি, তিনি তাকে একটা জীবন দর্শন শিখিয়ে দিয়েছেন। ইউসুফ বলল, মা, আমাকে মাফ করবেন। আমি একটু আগেও সংকোচ করেছিলাম, আমি ছোট মনের পরিচয় দিয়েছিলাম। বৃদ্ধা হাসলেন এবং বললেন, বাবা, মনের ছোট বড় পরীক্ষার মধ্যে বোঝা যায়। তুমি পরীক্ষায় পাশ করেছ, এখন যাও, তোমার সুলতান অপেক্ষা করছে। ইউসুফ শিশুটাকে বুকে ধরে উঠে দাঁড়ালো। সে বৃদ্ধার পায়ে হাত দিয়ে সালাম করতে গেল, কিন্তু বৃদ্ধা সরে গেলেন এবং বললেন, না বাবা, সালাম একমাত্র আল্লাহর জন্য। মানুষের পায়ে মাথা নত করো না, মাথা নত করো শুধু তার সামনে। ইউসুফ সোজা হয়ে দাঁড়ালো। বৃদ্ধার কথায় তার শির দাঁড়ায় এক ঝাঁকুনি অনুভব হলো। তারপর সে রওনা হলো। শিশুটা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। ইউসুফের পা কিছুটা দ্রুত হলো। এখন মাত্র 7 দিন বাকি। 3 দিন হাঁটার পর ইউসুফ শহরে পৌঁছল। তার কাপড়ে ধুলো, চুল উস্কো খুস্কো, পায়ে ফোসকা, কোলে ঘুমন্ত শিশু। এই অবস্থায় সে সরাসরি রাজদরবারে গেল। দরবার সাজানো ছিল। সুলতান মাহমুদ বসেছিলেন। তিনি ইউসুফকে দেখে অবাক হলেন। তিনি বললেন, এই তাঁতি ফিরে এসেছে, আর তার কোলে এই শিশুকে? ইউসুফ সালাম দিয়ে সামনে এলো। হুজুর, এই শিশুটা আমার নতুন পোষ্যপুত্র। একজন বৃদ্ধা এই মরুভূমিতে একে লালন পালন করছিলেন। আমি তাকে দত্তক নিয়েছি। দরবারীরা মুখ চাওয়াচাওয়ি করল। এই তাঁতি গেছিল উত্তর খুঁজতে, ফিরে এলো একটা শিশু নিয়ে। সুলতান বললেন, ঠিক আছে, বলো তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছ কিনা। ইউসুফ শিশুটাকে সাবধানে মাটিতে শুইয়ে দিল। তারপর সোজা হয়ে দাঁড়ালো। সে বলল, হুজুর, আপনার প্রথম প্রশ্ন ছিল, দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু কে যাকে দেখা যায় না কিন্তু সব সময় পাশে থাকে? সে হলো গাফলত, অসচেতনতা। এই গাফলতি মানুষকে বলে যে এখন কোনো ঠেলা নেই, পরে করব। আর এই পরে করব বলতে বলতে জীবন শেষ হয়ে যায়। নামাজ কাজা হয়, তওবা করা হয় না, সংশোধন হয় না। এই অদৃশ্য শত্রু সবার কাছেই আছে। দরবারে পিন পতন নীরবতা। কেউ একটি কথাও বলল না।
ইউসুফ আবার বলল, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, এমন জিনিস কি যা মানুষ যত পায় তত তৃষ্ণা বাড়ে? সেটা হলো মানুষের স্বীকৃতি, তারিফ আর প্রশংসার নেশা। মানুষ যত বেশি তারিফ পায় তত বেশি চায়। এই তৃষ্ণা কখনো শেষ হয় না। বাদশাহ হলেও মনে হয় আরও বড় হতে হবে, আলেম হলেও মনে হয় আরও মানুষ আমাকে সম্মান করুক। এই অসীম তৃষ্ণা নিয়েই মানুষ মরে যায়, কিন্তু কবরে সেই প্রশংসা নিয়ে যেতে পারে না। সুলতান মাহমুদের চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন যে এই উত্তর তার নিজের জন্যেও কতটা সত্য। ইউসুফ বলল, আর আপনার তৃতীয় প্রশ্ন ছিল, এমন কোনো আমল আছে কিনা যা মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে এবং কবর আলোকিত করে? সেটা হলো সাদকায়ে জারিয়া। এমন উপকার যা চলতে থাকে, এমন জ্ঞান যা ছড়িয়ে পড়ে, আর এমন সন্তান বা প্রিয়জন যে দোয়া করে। এই তিনটি জিনিস মানুষের মৃত্যুর পরেও তার আমলনামায় যোগ হতে থাকে। সুলতান মাহমুদ তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। দরবারে করতালি হলো। সুলতান বললেন, ইউসুফ তাতি, তুমি সত্যিকারের জ্ঞানী। তুমি আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছ। আজ থেকে তুমি আমার প্রধান উজির। কিন্তু ইউসুফ মাথা নিচু করে বলল, হুজুর ক্ষমা করবেন, উজিরের পদ আমার দরকার নেই। আমি একজন তাঁতি, আমি তাতেই থাকতে চাই। তবে যদি আপনি কিছু দিতে চান তাহলে একটাই আবেদন, এই রাজ্যের প্রতিটি এতিম শিশুর লালন পালনের ব্যবস্থা করুন, তাদের পড়ালেখার সুযোগ দিন। এটাই হবে আপনার সাদকায়ে জারিয়া। দরবারে নীরবতা নেমে গেল। সবাই অবাক হয়ে ইউসুফকে দেখছিল। সুলতান মাহমুদের গলা ভেঙে এলো। তিনি বললেন, আজ এই তাঁতি আমাকে শিখিয়ে দিয়েছে যে আসল বড়ত্ব মুকুটে নয়, মনের মধ্যে। সুলতান সাথে সাথে হুকুম দিলেন যে রাজ্যের সমস্ত এতিম শিশুর জন্য বিশেষ ব্যবস্থা করা হোক। ওদিকে ইউসুফ সেই শিশুটাকে কোলে তুলে দরবার থেকে বেরিয়ে এলো। সে সরাসরি তার গ্রামের পথ ধরল। তার মনে শুধু একটাই ইচ্ছে ছিল, যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যাবে, মায়ের হাতের রান্না খাবে, স্ত্রীকে সব বলবে, আর এই শিশুটাকে তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেবে। কিন্তু পথে এসে একবার ঘুরে এসে মরুভূমির দিকে তাকালো। দূরে সেই খেজুর গাছ দেখা যাচ্ছিল। সে মনে মনে সেই বৃদ্ধার জন্য দোয়া করল। পরদিন সকালে যখন সে গ্রামে ফিরল, তখন তার মা দরজায় দাঁড়িয়েছিলেন। ইউসুফকে কোলে শিশু নিয়ে আসতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। ইউসুফ সব বলল। মা চোখের পানি মুছলেন এবং শিশুটাকে বুকে টেনে নিলেন। সেই রাতে ইউসুফ তার বৃদ্ধা মায়ের কাছে বসে বলল, মা, আমি অনেক কিছু খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা পেয়ে গেছি। জানো কি সেটা? মা জিজ্ঞেস করলেন, কি বাবা? ইউসুফ বলল, গাফলত ছেড়ে দিলে সব পাওয়া যায়। মানুষের তারিফের পেছনে না ছুটলে শান্তি পাওয়া যায়। আর যদি কেউ একটু উপকার করে যায়, তাহলে সেটা মরার পরেও তার সাথে থাকে। মা মাথা নাড়লেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে জ্ঞানী হয়ে ফিরে এসেছে। সেই রাত থেকে ইউসুফের জীবন বদলে গেল। সে সেই এতিম শিশুকে নিজের সন্তানের মতো মানুষ করল। বছরের পর বছর কাটল। শিশুটা বড় হলো, পড়ালেখা শিখল। একসময় সে নিজেও একজন আলেম হলো। কথিত আছে যে যেদিন ইউসুফ তাতি মারা গেল, সেদিন সেই ছেলে তার কবরের পাশে বসে এত দোয়া করেছিল যে আশপাশের মানুষ বলতো, এই কবরে নিশ্চয়ই কোনো অলির ঘুম, কারণ এই কবরের কাছে আসলে মনে এক অজানা শান্তি আসে। আর সেই মরুভূমিতে সেই বৃদ্ধা এবং সেই বৃদ্ধ মুয়াজ্জিন, তারা কি ছিলেন? এই রহস্য আজও অজানা। কেউ কেউ বলে তারা ছিলেন আল্লাহর বিশেষ বান্দা, কেউ বলে তারা ছিলেন পরীক্ষক, কিন্তু সবাই এক কথায় একমত, সত্যের পথে বের হলে আল্লাহ নিজেই পথ দেখিয়ে দেন। আর ইউসুফ তাতির সেই তিনটি শিক্ষা আজও সেই রাজ্যের মানুষ মনে রাখে। গাফলত থেকে বাঁচো, মানুষের তারিফের পেছনে ছুটো না, আর এমন কিছু করে যাও যা তোমার পরেও চলতে থাকে। প্রিয় বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান আপনারা কোথা থেকে পড়ছেন। এমন আরও ইসলামী গল্পের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।